আমায় একটু তাল ফুলুরি বানিয়ে দাও না, অনেকদিন তাল ফুলুরি খাইনি আমি। আচ্ছা বাবা, করে দিচ্ছি। তোমার বাবা তাল কিনে নিয়ে এসছে, আমি তোমাকে তাল ফুলুরি করে দিচ্ছি। আমি তালটা ভাঙলাম, দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করে করছি। হ্যাঁ, দেখো তালটা, তাল ফুলুরি খেতে খুব ভালো লাগে, কিন্তু তাল ফুলুরি বানাতে যে কত কষ্ট সেটা দেখো তুমি। কিভাবে কিভাবে তালের মাড়িটা বার করছি আমি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তাল ফুলুরি বানাচ্ছি, ছেলে আবদার করেছে খাবে। তো আমি তালটাকে মারতে পারছি না, কেন সদ্য অপারেশন হয়েছে তো, তাই আমি এরকম নতুন টেকনিকেই তালের মাড়িটা বার করছি। তো কেমন হয়েছে, পুরো ন্যাড়া মাথা হয়ে গেছে তালের হাঁটিটা। দিয়ে তালের মাড়িটা বার, এইভাবে তালের মাড়ি বার করা খুব সহজ, খুব ভালো, ইজিলি হয়ে যায়। দিয়ে দেখো এরকম করে চেষ্টা করবে সবাই, দেখবে এইটাই সব থেকে ভালো তালের মাড়ি বার করা। তো এই তালটা 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে বাজার থেকে আমাদের। তাল তো এখন পাওয়াই যায় না আমাদের এখানে, খুব কম পাওয়া যায়। আমি যখন এই নেটটা নিয়ে এসেছি, আমার বর বলছে কী ব্যাপার, মাছ ধরতে যাবে নাকি? আমি বলছি হ্যাঁ, আমি মাছ ধরতে যাব, দেখো নেট নিয়ে এসেছি, মাছ ধরতে যাব। দিয়ে তারপরে আমি তালটা ছেঁকে বার করলাম, তখন ও তুমি এরকম করার জন্য নেটটা এনেছো। তারপর আমি তালটাকে একটু হালকা জাল দিয়ে নিলাম, না হলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে তো। তারপরে আমি এখানে দিয়েছি চালের গুঁড়ো, নারকেল, বাতাসা দিয়েছি, হ্যাঁ, আর একটু আটা দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা মেখেছি। আমি না এখানে মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করেছি, আমি এখানে চিনি গুড় কিছু ব্যবহার করিনি। তারপরে আমি একটু মৌরি দিয়ে দিলাম ছড়িয়ে, তারপরে দিয়ে দিলাম অল্প করে, আগে তাল দিয়েছি আর মেখেছি, কেননা বেশি হয়ে গেলে আবার অনেকটা হয়ে যাবে, অনেকক্ষণ ধরে বানাতে পারবো না, অপারেশন হয়েছে আমার সদ্য। হ্যাঁ, তাতেই আমার হাতে পায়ে ব্যথা করছে। তারপরে ছেলে তো খুব খুশি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খুব মজা করছে, আজকে তাল ফুলুরি খাবো। তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ রাখিনি। এই ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে খাবার জন্য। তারপরে আমি তাল ফুলুরি শুরু করে দিয়েছি। ওমা, কি সুন্দরভাবে বাজছো গো, মানে অনেক টেস্টি হবে খেতে। হ্যাঁ, তুমি খেয়ে দেখবে কিরকম হয়, কিরকম লাগবে খেতে। অনেক বলো, ভালো লাগবে। ভালো তো লাগবে, দিয়ে তৈরি করতে কিরকম কষ্ট হলো আগে হ্যাঁ, বলো। অনেক কষ্ট হলো, তাহলে তো খেতে ভালোই তো হবে। আচ্ছা ঠিক আছে, তো তোমাকেই আগে দেবো, তুমি খেয়ে দেখবে কিরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে তোমার বাবাকে দেবো খেতে। তোমার বাবা আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, তোমার তখন হ্যাঁ। অর্ধেকটা খাওয়াই হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, চলো তাহলে তোমাকে খাবার দিয়ে দিই। হ্যাঁ, এবার এখনই তো খেয়ে পড়তে বলবে যাব। কিরকম লাগবে। হ্যাঁ, দিয়ে হ্যাঁ। পড়তে যাবে তো, খেয়ে পড়তে যাও, দিয়ে বলবে কিরকম হয়েছে। ঠিক আছে। আর বাতাসা দিয়ে মিষ্টি দিয়েছি, কিরকম মিষ্টি হয়েছে সেইটাও বলবে, আর ভেতরে কিরকম নরম হয়েছে সেটাও বলবে। ওমা, এই যে প্রচুর ভালো হয়েছে, তুমি যে এত টেস্টি বানাবে আমি তো ভাবতেই পারিনি। বাহ, কি সুন্দর বানিয়েছো।